আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026-এর ইনুমারেশন ফর্ম ফিল আপ চলছে। আপনারা অনেকেই অনলাইনে ইনুমারেশন ফর্মটা সাবমিট করেছেন, আধার দিয়ে ভেরিফাই বা সাইন করে নিয়ে ইনুমারেশন ফর্মের অ্যাকনোলেজমেন্ট কপিটাও ডাউনলোড করে নিয়েছেন। আপনাদের মনে অনেক প্রশ্ন, এই ইনুমারেশন ফর্মটা জমা করতে হবে কিনা, বা বিওলো যে দুটো ইনুমারেশন ফর্ম আপনাকে অফলাইনে দিয়ে গেছিলো সে দুটো ফিল আপ করে এবং এই অ্যাকনোলেজমেন্টটা যেটা আপনি ডাউনলোড করেছেন এই তিনটাই কপি বিওলোকে জমা করতে হবে কিনা বা বিওলোর কাছ থেকে আপনাকে রিসিভ কপি নিতে হবে কিনা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানাবো। তো ইনুমারেশন ফর্মটা অনলাইনে সাবমিট করে ভেরিফাই করে নিলে এরকম হচ্ছে একটা অ্যাকনোলেজমেন্ট বাইর হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে কোথাও জমা করতে হবে না, সেই রকমই নির্দেশ ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দিক থেকে। কেন যে বিওলো অ্যাপসে কোনো অপশনেই ছিল না এডিট, রিকমেন্ড ইত্যাদি ইত্যাদি, বা আপনার ফর্মটা ক্যান্সেল হবে কি, করতে পারবে কি পারবে না বিওলো অ্যাপসে, এরকম কোনো কিন্তু নির্দেশই ছিল না। গতকালকে অর্থাৎ 19/11/2025 এই ডেটে বিওলো অ্যাপসে আপডেট এসেছে নতুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেটাও একটু আপনাদেরকে দেখাই। যারা 19/11/2025 এই তারিখের আগে অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করেছিলেন তাদের ফর্মগুলো বিওলো অ্যাপসে কিন্তু এরকম দেখাচ্ছিল। এখানে কোনো রিকমেন্ড বা রিজেক্ট বা আপডেট বা সাবমিট কোনো রকমের বাটন ছিল না। এখন আজকের ডেটে 20/11/2025 তারিখে আপনার ফর্মটা বিওলো অ্যাপসে কীরকম দেখাচ্ছে সেটাও একটু দেখিয়ে নিই। তো আজকের ডেটে 20/11/2025 তারিখের ডেটে বিওলো অ্যাপসে যে সমস্ত ইলেক্টরসরা অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করেছেন তাদের ফর্মগুলো কিন্তু এখন এইরকম দেখাচ্ছে। এই যে এরকম, এটাই প্রথমটাই আমার। এখন কিন্তু ওনারা এই যে ভিউ ডিটেলসে ক্লিক করলেই আপনার ইনুমারেশন ফর্মটা দেখতে পারবেন। এবার ভিউ ডিটেলসে ক্লিক করলে কি আসবে সেটাও দেখাই। বিওলো তার অ্যাপসে ভিউ ডিটেলসে ক্লিক করলেই এই হচ্ছে এরকম হচ্ছে ওপেন হয়ে যাবে। উপরে দেখেন কি লেখা আছে, অনলাইন ফর্মস সাবমিটেড বাই ইলেক্টরস, অর্থাৎ ভোটাররা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের পরেরটা এরকম আসবে। ওই যে ভিউ ডিটেলস যেটা বললাম এরকম আসবে। উপরে কি থাকবে, আপনি যার সঙ্গে ম্যাপ করেছেন, আপনার যদি নিজেরই 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে সব তথ্যগুলো থাকবে, অর্থাৎ আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার থাকবে, আপনার পার্ট নাম্বার থাকবে এবং আপনার সিরিয়াল নাম্বার থাকবে। আর আপনি যদি আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে 2002 সালে, তাহলে আপনি যার সঙ্গে ম্যাপ করিয়েছেন, আপনার যদি বাবার সঙ্গে ম্যাপ করে থাকেন তাহলে আপনার বাবার ডিটেলসটা থাকবে এখানে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার থাকবে আপনি যার সঙ্গে ম্যাপ করাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে নিচে কি থাকবে, ইলেক্টর রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস সেটা থাকবে। আপনি যদি নিজের ক্ষেত্রে করে থাকেন তাহলে এখানে সেলফ থাকবে, যেহেতু বাবার ক্ষেত্রে বাবার সঙ্গে আমি লিঙ্ক করিয়েছি তার জন্য আমার কিন্তু ফাদার আসতেছে। তারপরে নিচে দেখেন যা আসছে এটা একটু দেখে নেন। নিচে আমি যে ছবিটা অনলাইনে আপলোড করেছিলাম সেটা এসেছে। এইবার নিচে দেখেন এডিট, ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট বাটন এসেছে, অর্থাৎ বিওলোকে ভেরিফাই করার কিন্তু অপশন দিয়ে দিল নির্বাচন কমিশন। এটা আপডেট এসেছে 19 তারিখ থেকেই এসেছে, রাত্রে থেকে 19/11/2025 তারিখ থেকে। এবার আপনার ফর্মটা তো বিওলো এবার ভেরিফাই করবে, কি দেখে ভেরিফাই করবে, তার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাকনোলেজমেন্ট কপিটা এবং অফলাইনে যে দুটো ফর্ম দিয়েছিল সেই দুটো আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি বিওলোকে জমা দিয়ে দিবেন। জমা দিলে উনি ভেরিফাই করবে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক খুঁজে পায় তাহলে কি করবে, ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট করে দিবে। অর্থাৎ আপনাকে অবশ্যই ইনুমারেশন ফর্ম যে দুটো বিওলো আপনাকে অফলাইনে জমা দিয়েছিল সেই দুটো ফিল আপ করে এবং এই অ্যাকনোলেজমেন্ট কপি যেটা আপনি অনলাইনে ডাউনলোড করেছেন ইনুমারেশন ফর্মটা সাবমিট করার সময় অনলাইনে, সেই কপিটা সবগুলোই আপনি বিওলোকে অবশ্যই জমা দিবেন। না হলে কিন্তু আপনার বিওলো হচ্ছে আপনার ফর্মটা সাবমিট করবে না। উনি যদি সাবমিট না করে তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ঘরে কিন্তু যাবে না। এটা আগে ছিল না, আমি তার জন্য আগের ভিডিওগুলোতে বলেছিলাম কারো কাছে জমা দেওয়ার দরকার নেই, কিন্তু এখন আপনাকে জমা দিতেই হবে এই নির্দেশ অনুযায়ী। যাই হোক, এটাই হচ্ছে আপডেট ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা অফলাইনে পাওয়া ইনুমারেশন ফর্মগুলো ফিল আপ করেন এবং এই যে অনলাইনে যারা ফিল আপ করেছেন তাদের যে কপিটা, অ্যাকনোলেজমেন্ট কপিটা, সেই কপিটা সহকারে বিএলওকে জমা দিয়ে দেন এবং আপনার ইনুমারেশন অফলাইনের ফর্মগুলোর উপরে লিখে দেন অনলাইন। তাহলে কি হলো,
এতে আপনি তো সমস্ত কিছু ঠিকঠাক মতো দেখে করে নিয়েছেন। এবার যদি কোনো ভুল ভ্রান্তিও থাকে তাহলে সেটা কিন্তু বিএলওর কাছে গিয়ে আপনি কারেকশনও করাতে পারবেন। যাই হোক, তাহলে আমাদের কারেকশনেরও বাটন দিয়ে দিয়েছে, এডিট করারও বাটন দিয়ে দিয়েছে। আমাদের যদি অনলাইনে ফর্মটা ফিল আপ করতে ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা বিএলওকে জানান, আপনার ফর্মটা কারেকশন করে দিতে পারবে। খবরটা শেয়ার করলাম, ধন্যবাদ।